নমস্কার, আজকে আমি রান্না করছি। আজকের লাঞ্চ মেনু ছিল সয়াবিনের মুড়িঘণ্ট, পুরো নিরামিষ ভেজ মুড়িঘণ্ট বানিয়েছিলাম। প্রথমে অ্যাকচুয়ালি সয়াবিনটাকে আমরা গরম করে মতলব বয়েল করে নিয়েছি। বয়েল করে তারপর রেখে দিয়েছিলাম। তারপরে তেল দিয়ে আমার যে কাটা ছিল আলু, তারপরে সয়াবিনটাও ওইটাকে অল্প অল্প ভেজে নিয়েছি। প্রথমে আলু ভাজবো, একটু লাইক গোল্ডেন ব্রাউনিশ কালার হলে উঠিয়ে দেব। তো আলু ভেজে তারপরে রান্নাটা আগে বাড়বো। দেখুন আলুটা ভাজছে। এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এটা আমার সেকেন্ড ভিডিও। আপনারা প্লিজ দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে কমেন্ট করে দিন প্লিজ। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কোনো মিস্টেক হলে ক্ষমা করে দিন আপনারা সবাই। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন কালারের জন্য, জাস্ট একটু গোল্ডেন ব্রাউনিশ হলে উঠিয়ে নেব আলুগুলোকে। দেখুন একটু নাড়াচাড়া করে ব্যাস। এত এখানে বয়েল হতে দেবো না, তাকে একটু আমরা যখন তরকারিটাকে বানাবো তখন বয়েল হলে কোনো অসুবিধা নেই। জাস্ট একটু গোল্ডেন ব্রাউন, একটু সামান্য বয়েল হলেই হবে এখানে। দেখুন হয়ে গেছে। আমরা একটা বাটিতে উঠিয়ে রেখে আছি একটা বলে। এখন দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো, যেটাকে বয়েল করে রেখেছিলাম আগের থেকে, ওইটাকে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি অ্যাকচুয়ালি টেস্টের জন্য আমি আগের থেকে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আগে মাখিয়ে রাখি, তারপরে আমি তেলে ভাজি, তাকে একটা টেস্ট বাড়ুক। নাথিং ফর অন টেস্টের জন্যই। এখন একটু নাড়াচাড়া করে নেব আমরা সয়াবিনটাকে, তাকে একটু গোল্ডেন ব্রাউনিশ কালার আসলে আমি উঠিয়ে রেখে দেবো বাটিতে এক্সট্রা করে বলে। দেখুন কালারটা এসেছে, সুন্দর এসেছে না? একটু দাদা বেশি করব না, অল্প অল্প গোল্ডেন ব্রাউনিশ হলেই উঠিয়ে রাখবো। দেখুন এখন আমরা যে মুড়ি ঘন্ট বানাবো ওটার জন্য চাল দিয়ে দিলাম। চালটাকে অবভিয়াসলি মুড়ি তো দেবো না, তো চালের জন্যই আমরা ইটস আ বেঙ্গলি রেসিপি। সো ওই চালটাকে আমরা মুড়ি ঘন্ট ভাবে আমরা বলি, চাল দিয়ে বানাই। এখন দিলাম বে লিভস। চালটাকে একটু ভেজে উঠিয়ে নিয়েছিলাম, সো ওটা দেখানো হয়নি, সরি। এখন দিলাম বে লিভস, আর আমাদের পেস্ট করা ছিল, এটার মধ্যে পেস্টের মধ্যে ছিল টমেটো, আদা, আজকে রসুন দেওয়া হবে না, ভেজ টোটালি। সো এখানে শুধু আদা ছিল, আর টমেটো ছিল, আর চিলি ছিল, আর ছিল জিরের গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু কষিয়ে কতক্ষণ পাকুক এটাকে। একটু পাকলে তারপর আমি আলুটা দেব। অলরেডি জিরের গুঁড়ো অ্যাড হয়ে গেছে, এই জন্য এক্সট্রা করে জিরের গুঁড়োটা দিইনি। দেখুন সুন্দর করে কষাচ্ছি, কালারটা আসছে দারুণ, দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। দেখেছেন, দেখতেই পারছেন হয়তো কালারটা দারুণ এসেছে। আর আজকে যে পেস্টগুলো সব পাটাপুতিতে বাটা, একদম
ইলেকট্রিসিটির ইউজই হয়নি এখানে, হাত দিয়ে বেটেছে। এখন আলুগুলো দিয়ে দিলাম, পিকচারি মশলাটা পেকে গেছে। সো কষিয়ে পর আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর কি। নাড়াচাড়া করে আমি যেটা চালটা ভেজে রেখেছিলাম ওই চালটাকে দিয়ে দেবো এখন। দেখুন, দেখলেন? এখন চালটা শুদ্ধ নাড়াচাড়া করব। এখন যে সয়াবিনটা ছিল ওটাও ঢেলে দিলাম। এখন সয়াবিন ঢালার পর নাড়াচাড়া করে একটু জল অ্যাড করে দেবো, তাকি এটা একটু মতলব বয়েল তো আগে হয়নি, তো এখন বয়েল হবে ভালো করে, তাকি মশলাটা পুরো সয়াবিন আর আলুতে ভালো করে আর চালটাকে ভালো মতো পাকুক। দেখুন, জল দিয়ে দিলাম, একটু কতক্ষণ পাকার পরে একটু ঢেকে রেখে দেবো, ডেকে লো ফ্লেম করে দেবো, ফ্লেমটা লো করে দেবো। কতক্ষণ পর দেখুন আমি একটু চিলি অ্যাড করে দিলাম স্পাইসির জন্য। দেখলেন, স্পাইসি হবে তো টেস্টও হবে আরও। দেখেছেন? দেখুন ঢাকা রেখে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকা দেওয়ার পরে দেখুন লো ফ্লেম করে দিলাম। দেখলেন? কতক্ষণ পর উঠালাম, উঠিয়ে দেখছি একটু পেকেছে নাকি, মানে ঠিক মতো মশলাগুলো ঢুকেছে নাকি সয়াবিনের মধ্যে। দেখছি ও হচ্ছে অল্প অল্প, আরও হবে একটু। ততক্ষণে আমি একটু পরে গরম মশলাটা যেটা বেটে রেখেছিলাম আগের থেকে ওটা দিয়ে দিলাম, তাকে টেস্টটা আরও টেস্টি হোক। গরম মশলা দিলে তো টেস্টি অবভিয়াসলি অনেক টেস্টি থাকে গরম মশলাতে। তো একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো আর তখন ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, তাকে গরম মশলাটা একটু মিক্সড হয়ে যাক ভালো মতন। ঢেকে দেবো। একটু পর কতক্ষণ পর উঠিয়ে দেখছি, ইটস লুক ভেরি নাইস। এখন বহুত ভালো লাগছে, এখন দেখতেও ভালো লাগছে, অবভিয়াসলি এটা খেতে অনেক টেস্টি হয়েছে। শুধু আমি বলছি না, আমার ফ্যামিলির সবাই বলেছে। দেখুন ফাইনাল রেসিপি, এসিয়া ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিলাম। দেখুন কেমন লাগছে আমার রেসিপি। আবার ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট, লাইক, শেয়ার করুন, আর যতটুকু পারেন সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ সবাইকে।